অনেক প্রতীক্ষিত যে সাধারণ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল গত 12ই ফেব্রুয়ারি, সে একই দিনে কিন্তু বাংলাদেশে আরেকটি নির্বাচন হয়েছিল, সেটা হচ্ছে গণভোট। এখন গণভোটটা কিসের উপরে? গণভোটটা ছিল যাতে যেই সংস্কারের জন্য, যেই পরিবর্তনের জন্য আমাদের 1400 তাজা প্রাণ গিয়েছিল 24শে জুলাই এবং আগস্ট মাসে, তারা শুধুমাত্র একজন প্রধানমন্ত্রী চেঞ্জ করার জন্য, পরিবর্তন করার জন্য কিন্তু তারা রক্ত দেয়নি। তারা রক্ত দিয়েছিল যাতে বাংলাদেশের একটা সিস্টেম পরিবর্তন হয়, যাতে বাংলাদেশে আর কখনো কোনো স্বৈরাচার ফিরে না আসে, এবং বাংলাদেশে যে সকল সংস্কার দরকার, একটা সুষ্ঠু জবাবদিহিমূলক একটা সরকার বা রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য, সেটার জন্য যে সকল সংস্কার দরকার, সেগুলির জন্যই কিন্তু আসলে সাধারণ মানুষ রক্ত দিয়েছিল। এবং গত 1.5 বছর যেই ঐক্যমত্য কমিশন, সেখানে কিন্তু সকল রাজনৈতিক দল একমত হয়েছিল, যার উপর ভিত্তি করে জুলাই সনদ তৈরি হয়েছিল। এবং সেই জুলাই সনদকে যাতে বাস্তবায়ন করা যায়, যাতে সাংবিধানিক ভিত্তি দেওয়া যায়, তার জন্যই কিন্তু গণভোট করা হয়েছিল। এবং এই গণভোটে কিন্তু 67 থেকে 68% মানুষ কিন্তু গণভোটে ভোট দিয়েছিল। যদিও অনেকভাবে চক্রান্ত হয়েছিল, কিন্তু তারপরও কিন্তু বাংলাদেশের মেজরিটি মানুষ কিন্তু ভোট দিয়েছে। আমরা আসলে প্রায় 1 মাস হতে চলল 12ই ফেব্রুয়ারি নির্বাচন। আগামী পরশুদিন প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে সংসদের। আমরা আসলে আশা করেছিলাম যে গত 1 মাসে আমাদের একটা পরিষ্কার ধারণা রাজনৈতিক দলগুলো এবং বর্তমান সরকার আমাদেরকে দিবে যে কীভাবে এই গণভোটের মাধ্যমে যে প্রাপ্ত গণরায়, সেটা যাতে কিভাবে ইমপ্লিমেন্টেড হবে, কিভাবে এবং কবে সাংবিধানিকভাবে গণভোটের রায়কে আমরা আমাদের রাষ্ট্রের মূল কাঠামোর মধ্যে নিয়ে আসব। কিন্তু আনফর্চুনেটলি আমরা দেখছি যে ইতিমধ্যেই বেশ কিছু অস্পষ্টতা তৈরি হয়েছে। দুঃখজনকভাবে সরকারি দলের যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তারা কিন্তু এখনও যে সংবিধান সংস্কার সভা যেটা করার কথা, জুলাই সনদ অধ্যাদেশ এর মাধ্যমে যে গণভোট হয়েছিল, সেখানে লেখা ছিল যে সংবিধান সংস্কার সভা এবং তার যে শপথ, সেটা একই সাথে অনুষ্ঠিত হবে সাধারণ যে সংসদ সেটার সাথে। কিন্তু সরকারি দলের সাংসদরা এখনো পর্যন্ত কিন্তু এই শপথ অনুষ্ঠানে অংশ নেয়নি। আমরা আসলে দাবি করছি আমাদের এই প্ল্যাটফর্ম থেকে, যাতে সরকার এবং সকল রাজনৈতিক দল যারা জুলাই সনদে অংশ নিয়েছিল, তারা যাতে পরিষ্কার করে কিভাবে এই গণভোটের গণরায় বাস্তবায়ন করা হবে এবং কিভাবে আমাদের সংবিধান সংস্কারের মাধ্যমে একটি নতুন রাষ্ট্রের কাঠামো তৈরি করা হবে, যেখানে যার মাধ্যমে আর কোনো ধরনের স্বৈরাচার বাংলাদেশে আবার নতুন করে না আসতে পারে, এবং সকল যে রাষ্ট্রীয় কর্মকাণ্ডের মধ্যে এক ধরনের জবাবদিহিতা থাকে। তো আমরা এই জন্য জানেন যে আমরা এখানে অনেকগুলো এখানে প্ল্যাটফর্ম আছে যারা জুলাই নিয়ে কাজ করেছে, জুলাইয়ের সময়ে সম্মুখ সারিতে তারা ছিল, তারা অনেকে আহত হয়েছে, অনেকের এখনও মামলা আছে। তো এবং যারা সংস্কার নিয়ে কাজ করছে গত 1 থেকে 1.5 বছর, সবাই মিলে আমরা একত্রিত হয়েছি। এবং আমরা আশা করি যে সরকার এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো আমাদের সামনে পরশুদিন যেই সংসদ অধিবেশন বসবে, তার প্রথম অধিবেশনেই আমরা সুস্পষ্ট ধারণা পাবো কিভাবে এই গণভোটের রায় বাস্তবায়ন করা হবে এবং জুলাই সনদ আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে। তো ধন্যবাদ আপনাদের সকলকে। আশা করি